হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টেস্টি এবং ডিলিশিয়াস বিরিয়ানি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। তোমরা কিন্তু বিরিয়ানির মশলা কিন্তু গোটা ফার্মে দোকানে পাওয়া যায়, তোমরা কিনে নিতে পারো, আর না হলে তোমরা আলাদা আলাদা করেও নিতে পারো। আমি ডেসক্রিপশানে মেনশন করে দেব। এখানে শুকনো লঙ্কা রয়েছে, শাহি জিরে রয়েছে, লবঙ্গ রয়েছে, এলাচ রয়েছে, তারপরে দারচিনি রয়েছে, এখানে রয়েছে জায়ফল, জায়ত্রী, ঠিক আছে। তো আমি সব কিছুই কিন্তু এরকম শুকনো চাটুতে আমি হালকা করে ভেজে নেব। আর ভেজে নিয়ে আমি কিন্তু এগুলোকে পাউডার ফর্মে গুঁড়ো করে নেব। আমি মিক্সার বা গ্রাইন্ডারেই গুঁড়ো করে নেব, ঠিক আছে। তো চলো দেখে নাও, আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। আর এরপর আমি এটা মিক্সার জারে দিয়ে একদম পাউডার ফর্মে গুঁড়ো করে নেব। দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি কিন্তু জায়ফলটা ওপর থেকে আমি এমনি ঘষে দিয়েছি, কারণ এটা গুঁড়ো করতে খুবই প্রবলেম হয়, তো আমি এটা ঘষে নিয়েছি। আর দেখো আমি বিরিয়ানির চালের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এখানে কি কি দিয়েছি দেখে নাও। এখানে পুদিনা পাতা আর ধনে পাতা কুচি করে দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, এলাচ দেওয়া আছে, লবঙ্গ দেওয়া আছে। আর আমি এখানে দিয়ে দেব নুন, সাদা তেল, আর এখানে দিয়ে দেব লেবু। এবার জলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে চাল ছেড়ে দেব। বিরিয়ানির চাল তোমরা নিয়ে বাসমতি চাল নিলেই হবে। এরপর দেখো আমি চালটা ছেড়ে দিয়েছি। ভাতটাকে 70% বয়েল করে গেলে রেখে দিতে হবে। এরপর আমি বেরেস্তা বানানোর জন্য কুচি করা পেঁয়াজ আমি ভেজে নেব। তোমরা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিও। আমি ভাজতে গিয়ে একটু বেশি ব্রাউন হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি করেছি। এইভাবে তোমরা পেঁয়াজটাকে একটু ভেজে নাও। দেখো বিরিয়ানি বানানোর জন্য কিন্তু বেরেস্তাটাই মেন, এটা খুব ভালো করে বানাবে। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য। এরপর আমি প্রথমে যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে, সেটা আমি একটু দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব দই। আমি রেড কাউর প্যাকেট দই ব্যবহার করেছি, তোমরা চাইলে মিষ্টির দোকান থেকে আনা দইও ব্যবহার করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা এবং সাথে ধনেপাতা, পুদিনা পাতা কুচি করে রাখা। এরপর আমি দিয়ে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর ম্যারিনেট করা মাংস এবং আলু আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি সমস্তটাই একসঙ্গে কষিয়ে নেব। দেখো কালারটা ঠিক এরকম আসবে। যখন মাংসটা তোমাদের কষানো হয়ে যাবে তখন তোমরা লেয়ার তৈরি করবে। প্রথমে একটা চাটু পাতবে, তারপরে তার মধ্যে হাঁড়িটা রাখবে, হাঁড়িটার ওপরে এবার মাংসটা দেবে আর ভাতটা দেবে, মাংসটা দেবে আর ভাতটা দিয়ে এইভাবে লেয়ার তৈরি করে নেবে, ঠিক আছে। দেখো আমার যেহেতু ছোট হাঁড়ি, তো সেই কারণে লেয়ারটা খুব ভালোভাবে দেওয়া যায়নি। তোমাদের যদি বড় পাত্র থাকে তোমরা খুব ভালোভাবে লেয়ারটা দিয়ে নিও। এরপর একদম শেষে গিয়ে যে বেরেস্তাটা ছিল বা বেঁচে যাওয়া বেরেস্তা, সাথে এখানে দেখো ধনেপাতা, পুদিনা পাতা যে কুচি করে রাখা, ওটাও আমি এখানে দিয়ে নেব। এরপর আমি এখানে ওই যে মশলাটা, যেটা আমার বিরিয়ানির মশলা আমি প্রথমে গুঁড়ো করেছিলাম, সেটাও দিয়ে নেব। ধনেপাতা, পুদিনা পাতাও আমি দিয়ে নিচ্ছি দেখো। এরপর দুধ, কেওড়া জল, গোলাপ জল আর সাথে কেশর আমি কিন্তু একসাথে গুলে রেখে দিয়েছিলাম, ওটা আমি দিয়ে নিলাম।
আর আমি শেষে একটু ঘি দিয়ে নিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে হাঁড়ির মুখ বন্ধ করে দিতে হবে। হাঁড়ির মুখ থেকে যাতে কোনোভাবেই হাওয়া না পাস হয় সেই কারণে আমি আটার লেয়ার করে হাঁড়ির মুখে চারপাশে আমি খুব ভালোভাবে স্টিক করে দিয়েছিলাম, যাতে কোনোভাবেই হাওয়াটা পাস না হয়, হাওয়াটা না ঢোকে। 45 মিনিটস পর্যন্ত ওয়েট করো। এরপর দেখো বিরিয়ানি, তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরা একবার বানাও বাড়িতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। টাটা।